তেত্রিশ কোটি দেবদেবীর নাম ও তথ্য শুনলে চমকে দেবে আপনাকেও। আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবী দেবতা রয়েছে, কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করে থাকেন, তাহলে প্রথম থেকেই ভুল করছেন। হিন্দু শাস্ত্রে যে অর্থ কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা জানলে আপনার ভ্রান্তি দূর হবে। এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহৃত, আবার ৩৩ কোটি দেবতার নামই বা কী, সেসব জেনে নিন এখানে। ৩৩ কোটি দেবী দেবতার উল্লেখ পাওয়া যায়, কিন্তু এই কোটির অর্থ আমরা যা ভেবে থাকি তা নয়। আমরা কোটি শব্দটিকে সংখ্যায় নিরিখে বিচার করে থাকি, কিন্তু শাস্ত্রে যে ৩৩ কোটির উল্লেখ পাওয়া যায় সেটিও আমাদের সংখ্যা নিরিখে কোটির বিবেচনা পৃথক। শাস্ত্রমতে ৩৩ কোটি শব্দের অর্থ হল শ্রেণী বা প্রকার। বেদে যে ৩৩ কোটি দেবতার কথা বলা হয় তা হল ৩৩ প্রকারের উচ্চকোটি সম্পন্ন, অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবী। ৩৩ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন ৮টি বসু, ১১টি রুদ্র, ১২টি আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতি স্থানে ২টি অশ্বিনী কুমারকে গণ্য করে থাকেন। ১. বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয়। এই ৮টি বসু হলেন ধরা, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই ৮টি বসু প্রজা ধারণ ও পালন করে থাকেন। ২. রুদ্র শরীরের অব্যয়। শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে, অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার শরীরে থেকে সমস্ত ১১টি রুদ্র বেরিয়ে যান। এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়। শরীর থেকে নির্গত হয় যে রুদ্র, তাদের নাম হল প্রাণ, আপান, ব্যান, সমান, উদান, নাগ, কূর্ম, কিরকিল, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রথম ৫ রুদ্র প্রাণ ও দ্বিতীয় ৫ রুদ্র উৎপ্রাণ, অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা। এই ১১টি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন, তাই এদের রুদ্র বলা হয়। রুদ্র অর্থাৎ যে কাঁদায়। ৩. কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির ১২ পুত্রই ১২ আদিত্য নামে প্রসিদ্ধ। অদিতির ১২ সন্তানের নাম হল অংশুমান, আর্যমান, ইন্দ্র, ত্বষ্টা, ধাতু, পর্জন্য, উষা, ভগ, মিত্র, বরুণ, বিবস্বান ও বিষ্ণু। এদের ওপর ভিত্তি করেই বছরের ১২টি মাস নিযুক্ত। পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায়, তা হল ধাতা, মিত্র, আর্যমা, শত্রু, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, উষা, সবিতা, তুষ্টা। ৪. ৩২তম দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি। আবার ৩৩তম দেবতা হলেন যজ্ঞ। যজ্ঞ অর্থাৎ প্রজাপতি, যার মাধ্যমে আমাদের বায়ু, বৃষ্টি, জল ও শিল্প স্বাস্থ্য উন্নত হয় ও ঔষধি সৃষ্টি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।